ওগুলা তো জ্বলছে না। সিমের বিচি আর টমেটো দিয়ে কি রান্না হচ্ছে, আর ডাল রান্নার পরিবর্তে আজকে নতুন একটি খাবার খেলাম, তা হচ্ছে আলু আর টমেটোকে দিয়ে ডালের মতো করে রান্না করা হয়েছে, সাথে সরিষা দানা ছিল। তো এই ডালটাও অনেক মজা, যদিও ডাল নেই এর মধ্যে। আর হচ্ছে সিমের বিচি টমেটো দিয়ে রান্না হবে আজকে সরপুঁটি মাছ। তো সরপুঁটি মাছের কাটা যেহেতু বেশি, তো আজকে একটু কড়া করে ভেজে একদম মচমচা করে তারপরে হচ্ছে সিমের বিচি আর টমেটো দিয়ে রান্না হচ্ছে। তো তারপরেও মাছটা একটু ভাজা হলো, কড়কড়া ভাজা হলো। ভাজা খেতে গেলে ভাজা ভাজাই খাওয়া যেত, কিন্তু নরম হয়ে গেছে, অসম্ভব টেস্ট হয়েছে। আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি। তো সিমের বিচির স্বাদটা পেলাম, 1 বছর পর সিমের বিচি আজকে খেলাম। আর হচ্ছে খাবারের যে টমেটো দিয়ে আলুর টেস্টটা, আহা কী বলবো, আর সাথে সিমের বিচি আর সরপুঁটি মাছ দিয়ে মজা করে আজকে ভাত খেয়েছি। আর হচ্ছে পুঁটি মাছ রয়েছে আরও 2 দিনে, তো এরপরে পুঁটি মাছ খাওয়া হবে আর মুরগির মাংস। তো এই হচ্ছে আমার 1 সপ্তাহর খাবার দাবার। আর খাবার রান্না করতে করতে অনেক মজার ঘটনা ঘটে। আমি তো ভিডিও করি আর নুসরাত রান্না করে, আর আজকে রুমা এসেছিল, তো সবাই মিলে আড্ডা দিতে দিতে রান্না করা হচ্ছিল। তো ওই ভয়েসগুলো দিইনি, ভয়েসগুলো দিতে পারলে খুব মজা হতো। তো রুমা বলছিল পিঠা বানাবে, শীত চলে এসেছে, তো আজকে রুমা আর নুসরাত হচ্ছে পিঠা বানাবে এবং রাতে হয়তো আমি পিঠা খেতে পারবো। তো শীতের সময় পিঠা ব্যাপারটাও অনেক দুর্দান্ত হয়ে ওঠে। আর এদিকে খাবারের মধ্যে হচ্ছে এই সবজির সাথে মাছ এই শীতের সময় বেশি ভালো লাগছে মাংসর চাইতে। মাংসটা আমার মনে হয় গরমের সময় খাওয়াটাই বেটার অপশন। আর ঠান্ডার সময় মাংসটা জমে ঠিক আছে, কিন্তু এই শীতের সময় সবজি আর মাছ অসাধারণ টেস্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমার খাওয়া দাওয়া খুবই ভালো চলছে এবং তৃপ্তি সহকারে খাচ্ছি। তৃপ্তি সহকারে খাওয়া আর আরাম করে ঘুমাতে পারা, এই ব্যাপারটা আসলে স্বর্গীয় ব্যাপার।